থাকতে না আমি সব থেকে বেশি ভয় পাই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7:30, আর এখন থেকেই আমি আমার ব্লগটাকে শুরু করছি। আমাদের বাড়িতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে যদি সকালের খাবার না তৈরি হয় তবে তোমাদের দাদাভাই কোনো মতেই কিন্তু আর সকালের খাবারটা খেতে চায় না। ওনার বক্তব্য, সকালের খাবার 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে না নিলে নাকি দুপুরের খাবার খাওয়া যায় না। একদিকে তো ওনার জন্য সকালের জলখাবার আমি তৈরি করতে শুরু করে দিয়েছি, আর একদিকে আমার যেটা ছাড়া সকাল অসম্পূর্ণ সেটাও তৈরি করে নিলাম। ওনার জন্য আজকে বানাচ্ছি একটু পাস্তা, তবে আমি আজকে পাস্তা খাবো না, কারণ বেশ কদিন ধরে আমার পাস্তা কিংবা রুটি বা কোনো কিছু এরকম জাতীয় জিনিস খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যার জন্য শুধুমাত্র ওনার জন্যই আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা। কারণ দাদা খাবে রুটি আর দিদিভাই বৃহস্পতিবারের পুজো দেবে, তাই দিদিভাইয়ের আজকে খাওয়া দাওয়ার থেকে ছুটি। সুদীপ্তর বেশ কিছু খাবারের মধ্যে থেকে চাউমিন, পাস্তা, ডিম টোস্ট এগুলো খুব ফেভারিট। তাই আজকে সকালের জলখাবারে হঠাৎ করেই বলে উঠলো যে পাস্তা খেলে কেমন হয়। তো আমিও বললাম যাও নিয়ে আসো, কারণ ঘরে আজকে পাস্তা আনা ছিল না। তাই বললাম যা যা সরঞ্জামগুলো লাগবে সেগুলো সব নিয়ে আসো, আমি করে দিচ্ছি। তো এখানে সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি পাস্তা, আর পাস্তাটা আমার প্রায় রেডিও হয়ে এসেছে। সুদীপ্তকে তো দিয়ে দিলাম গরম গরম পাস্তা, আর আজকে শশাও আনা ছিল না, যার জন্য শশা ছাড়াই দিয়ে দিলাম। আর ও সস দিয়ে পাস্তা খেতে খুব পছন্দ করে, পাস্তা কিংবা চাউমিন সব কিছুই। আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম চা আর সাথে পাউরুটি। পাউরুটি কিন্তু আমার খুব ফেভারিট। সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুই যা মিলে বসে গেছিলাম মোচা কাটতে, কারণ আজ যেহেতু বৃহস্পতিবার আর মোচা কাটা একটু সহযোগিতা না করলে দিদিভাইয়ের পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যেত। তো মোচা কাটা হয়ে গেলে আমি এখানে মোচাটাকে প্রেসারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আজকের রান্নার মেনুতে ছিল ডাল আর মোচার তরকারি আর সাথে পাঁপড় ভাজা। তবে হঠাৎ করেই বাজার থেকে দাদা নিয়ে এসেছিল আজকে ওল শাক, আর ওই শাকগুলো না যদি না আজকেই রান্না করে ফেলি তবে নষ্ট হয়ে যেত। সে কারণে আমি বললাম যে তাহলে রেখে দাও, আমি খানিকক্ষণ বাদে এইদিকে রান্নাবান্নার পর্বগুলো সেরে নিয়ে তারপর ওল শাকটা কেটে রান্না করব। তবে সেই সময়টুকু আমাকে আর অপব্যয় করতে হয়নি। দাদা আর তোমাদের দাদা ভাই দুজন মিলে কিন্তু ওল শাক কাটতে ব্যস্ত হয়ে গেছিল, এবং ওই ওল শাকগুলো আমাকে সুন্দরভাবে কেটেও দিয়েছিল। বাড়িতে একটা সময় রান্না বান্না ওই ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে করতাম, তবে যেদিন রান্না করতাম সেদিন কিন্তু মা বড্ড খুশি হতো, কারণ মেয়ের হাতের রান্না খাওয়ার সুবাদ হতো। তবে এখন বিয়ের পর এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। আগে ওই রান্নাবাটি খেলার মানুষটাও কখন যে এই আসল হাঁড়িকুড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাব ভাবতেই পারিনি। এখন জানো তো, মাঝে মাঝে মনে হয় সেই সময় যদি শুধু রান্না করতাম কিংবা মায়ের হাতে হাতে একটু কাজ করে দিতাম, মা হয়তো অনেকটা খুশি হতো, এবং সেই খুশিগুলো কখনো হয়তো আমাদেরকে ভাষায় প্রকাশ করতো না। বিকেল হতে একটু ছাদে চলে এসেছিলাম, তারপর না আজকে মন খারাপের জন্য চলে গেছিলাম ঘরে। এখন সন্ধে হয়ে গেছে, ওই সন্ধে বলা ভোর, এখন বাজে প্রায় ওই রাতে 8টা মতো। রাত্রির আমাদের এদিকটা হয়তো এই সময়টা রাত্রির না, তবে এখনো অব্দি গ্রামের দিকে কিছু জায়গা আছে সেখানটায় এখনো মনে হয় রাত্রি হয়েই গেছে। আর সারা দিনের মধ্যে না আমার সব থেকে বেশি একাকিত্বের সময়টা হলো এই 7টা 7:30 থেকে ধরে নাও 11টা পর্যন্ত। তারপর তোমাদের দাদাভাই বাড়ি চলে আসে, আর অসুবিধা হয় না। আর সকাল টাইমটা কি হয়, সকাল টাইমটায় রান্না বান্না নিয়ে থাকি, তারপর দিদি ভাই দাদা সবাই, মানে সারাদিনটা এই দিকটায় তখন সবার থাকা পড়ে, এই জন্য মনটা ফ্রি থাকে। আর এই সময়টা দাদারও ডিউটি থাকে, দিদি ভাইয়েরও ঘরের কাজ থাকে,
যার জন্য যে যার মতো সে তার ঘরেই সন্ধ্যের পর টাইমটায় থাকা বলে। যেটা হয়, টিভিটা কিনলেও এই কারণেই যে একা একা ভালো লাগে না, ফোন দেখতে ভালো লাগে না, তাহলে টিভি নিয়ে আসি, মনটা ফ্রি হবে। কিন্তু মানুষের জায়গাটা কি কেউ নিতে পারে? কেউই পারে না। আর তোমাদের সাথে ভিডিও এই কারণেই না অনেকদিন দিই না, এই কারণগুলোতে বেরাই, আমরা বাইরে বেরাই, ঘুরি, কিন্তু সেই রকম ভাবে না যাতে করে একটা সুন্দর ব্লগ উপস্থাপনা করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই জামা কাপড়গুলো, যাই হোক, কথা বলতে বলতে আরেকটা কথায় চলে আসলাম। এই জামা কাপড়গুলো না বেশ অনেক দিন কাচাকুচি করে ওই ওপরের ঘরে দিয়ে রেখেছিলাম। ওপরের ঘরেই মেলা ছিল, তাই ভাবলাম এগুলোকে তুলে নিয়ে আসি, নিয়ে এসে একটু ভাঁজ করি আর সাথে তোমাদের সাথে গল্প করব। যাই হোক, ওই টিভি নিয়ে কথা বলছিলাম। টিভিটা দেখাও না সঙ্গতার ওপর হয়তো নির্ভর করে। সেই সময়টা আমিও তো বুঝতাম না, বলতাম হ্যাঁ টিভি দেখলে আমার সময় কেটে যাবে। কিন্তু এখন না, ওই একা যখন থাকি তখন আমার আর টিভি দেখে হয়ে ওঠে না। যখন সবাই মিলে বসে থাকি তখন টিভি দেখতে আমার খুব ভালো লাগে। আজীবন সবসময় চাইতাম যে সঙ্গতার মধ্যে থাকি। পাই বলা ভুল, যদিও এখন একা থাকতে থাকতে অনেকটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আসলে মেয়ে মানুষদের সবকিছুই সহ্য করে নিতে হয়, সবকিছুই মেনে নিতে হয়। বড্ড আন্দাবলি বকছি, কিন্তু এইগুলো না আমার মনের কথা। অনেক কথা বলতে চাই আর বলবো হয়তো আস্তে আস্তে তোমাদের সাথে, যখন আমার এই পরিবার এখন 635 জনের পরিবার। এই পরিবারটা খুব ছোট্ট একটা পরিবার ছিল, সেটা আস্তে আস্তে অনেকটা বেড়েছে। আমি আশা করব ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আমার পরিবারটা আরো আস্তে আস্তে বড় হোক, আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আর এইভাবেই ভালোবাসা দাও, যাতে আমি তোমাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। জানো তো, আমি আজকে যখন ভিডিও করছিলাম তখন তোমাদের দাদা ভাই আমাকে একটা কথা বললো যে পুরো ভিডিও জুড়েই তো রান্না বান্না, অন্য কিছু কর ভিডিওর মধ্যে। সারাদিন এইটাই আমার মাথার মধ্যে ঘুরছিল যে সত্যিই তো সারা ভিডিও জুড়েই তো আমি রান্না বান্নাই করে যাই, অন্য কিছু আমার ভিডিওতে করা দরকার। চেষ্টা করব, আর তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই না আমাকে দেবে যে কি ধরনের ভিডিও করলে ভালো লাগবে। আমার কাছে দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের ব্লাউজ দুটো, একটা হচ্ছে বৌভাতের আর একটা এবার দিনকে কিনে এনেছিলাম। বৌভাতের ব্লাউজটার সাইডে অনেকটা জায়গা আছে, কিন্তু এই দর্জির কাছে নিয়ে যাওয়াও পড়ে না আর ঠিক করাও পড়ে না, যার জন্য নতুন ওটা নিয়ে আসলাম। চিন্তা ভাবনায় আছে এবার যদি বাড়ি যাই, বাড়ি যাওয়ার সময় এটা নিয়ে যাবো, কিন্তু পরে সেটা ভুলেই যাই। এগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলছি, আর আজকে মনটা না বড্ড বেশি উতলা। অনেক কিছু বলতে চাইছি কিন্তু বলে উঠতে পারছি না। জানি না সেই সুযোগ বা সময় কখনো ভগবান আমাকে দেবে কিনা, তবে চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। আজকে ভিডিওটা না এত অব্দি রাখছি, কারণ আনতাবড়ি অনেক কিছু আমি বকে দিচ্ছি, সেগুলো পরে আমি এডিট করে এর সঙ্গে অ্যাড করতে পারবো কিনা তাও জানি না। আজকে ভিডিওটা এত অব্দি থাকছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। নতুন ভাবে আসবো আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।